নমস্কার, সাবিনামের নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে মিছিলটা দেখতে পাচ্ছেন এটা পানিহাটিতে অনুষ্ঠিত হচ্ছে সত্যপুর স্টেশন রোডে। এই মিছিলের ইস্যু হচ্ছে পেহেলগাঁওতে হত্যাকাণ্ডের ঘটনা। আপনারা জানেন যে মঙ্গলবার দুপুরে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে 26 জন পর্যটককে নৃশংসভাবে গুলি চালিয়ে হত্যা করেছে জঙ্গিরা। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী সেই হামলার ঘটনার কে ধিক্কার জানিয়ে পানিহাটি বামফ্রন্টের তরফ থেকে এই মুহূর্তে মিছিল করে সেই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি সাবিনামের নিউজের পর্দায়। আমরা কথা বলবো বাম নেতা অনির্বাণ ভট্টাচার্যের সাথে। আপনারা সব বেশ কিছু ইস্যুতে এর আগে একাধিকবার পানিহাটি বামফ্রন্ট পথে নেমেছে, কিন্তু জম্মু কাশ্মীরে পেহেলগাঁওতে যে নৃশংস হত্যাকাণ্ড হলো এই ঘটনা অভূতপূর্ব, আগে কখনো ঘটেনি। না, খুবই খারাপ। আমাদের পশ্চিমবঙ্গের কয়েকজন মারা গেছেন এবং আমাদের দেশের তারপর দেশের বাইরে দুজন নাগরিক মারা গেছেন। মানে মূলত পর্যটকদের উপর এরকম হামলার ঘটনা খুবই খারাপ, খুবই খারাপ। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং চরম শাস্তি দাবি করছি। তার সাথে এটাও বলছি কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ছিল এদের নিরাপত্তা দেওয়া, সেখানে অনেকটা ঘাটতি আছে, দুর্বলতা আছে, সে ব্যাপারটাও আলোচনা আসা দরকার। শুধুমাত্র ধর্মীয় উস্কানি না, আসল গাফিলতি কোথায়? এতগুলো ইন্টেলিজেন্স আগে বলেছিল আজ হামলা হতে পারে, তারপরে ওটা হলো কেন? 25 তারিখ কলকাতাতেও আমরা বড় মিছিল করব, ফলে আমরা রাস্তায় থাকবো। মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা হচ্ছে এইসব ঘটনাকে কেন্দ্র করে, সেটা রুখতে হবে। এই সময় দাঁড়িয়ে আমাদের দায়িত্ব আছে। কোথাও কি জঙ্গি উপদ্রুত এলাকা হওয়া সত্ত্বেও যেখানে পর্যটকরা এত ভিড় জমাচ্ছেন, তারপরেও কি কোথাও নিরাপত্তার খামতি ছিল বলে ঘটনা ঘটেছে? নিরাপত্তার দুর্বলতা তো ছিলই, এবং এটা তো বুঝতে হবে যে কাশ্মীরের সাধারণ মানুষেরও সবচেয়ে বড় ক্ষতি হলো। ক্ষতিগ্রস্ত তো কাশ্মীরের লোকরা হলো, বাইরের লোকরা না গেলে ওখানে পর্যটন ব্যবস্থা হবে না, স্বাভাবিকভাবে ওরা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই যে পরিকল্পনা করে এই ভয়ানক ঘটনা তৈরি করা হলো, এটার মধ্যে ধর্মের কোনো সম্পর্ক নেই। এইটা পুরোটাই হচ্ছে এটা রাজনীতি, এটা হচ্ছে একটা সন্ত্রাসবাদ তৈরি করে আমাদের দেশে বিভাজন তৈরি করা এবং ক্ষতি করা। ফলে এর বিরুদ্ধে আমরা রাস্তায় আছি, প্রতিবাদ জানাচ্ছি, সমবেদনা জানাই যারা মারা গেলেন এবং তার পরিবারের প্রতি। আমরা কথা বললাম অনির্বাণ ভট্টাচার্যের সাথে। আপনারা জানেন যে উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য অনির্বাণ ভট্টাচার্য। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিছিলে পথ হাঁটছেন বাম কর্মী সমর্থকেরা। তাদের একটাই দাবি, ইনকলাব জিন্দাবাদ স্লোগান তুলে তাদের একটাই দাবি, এভাবে নির্বিচারে ধর্মের রাজনীতি করে নিরীহ পর্যটকদের হত্যা তারা মানছেন না। এরপরে কিন্তু তারা রাজপথে বৃহত্তর মিছিলে নামবেন বলেও হুঁশিয়ারি দিলেন। এই রক্তাক্ত অবস্থা তৈরি হচ্ছে কার স্বার্থে? স্বরাষ্ট্র মন্ত্রক জবাব। কাশ্মীরে বেড়াতে যাওয়া নিরীহ পর্যটক সাধারণ জনজীবন ব্যাহত হচ্ছে কেন? অপদার্থ কেন্দ্র সরকার জবাব। এই পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যর্থ অপদার্থ কেন্দ্র সরকারকে জানাই ঠিক ঠিক ঠিক। 370 ধারা বাতিল, নোট বাতিলের পরও বারবার কাশ্মীর জুড়ে এই উগ্রপন্থী আক্রমণ কার স্বার্থে? কেন্দ্র সরকার জবাব। এই উগ্রপন্থী সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক। এই উগ্রপন্থী সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিল থেকে ডাক দেওয়া হচ্ছে যে সমস্ত মানুষ এক হয়ে এই সন্ত্রাসবাদের প্রতিবাদ জানাতে আহ্বান জানাচ্ছেন তারা। একের পর এক এই যে ঘটনা ঘটছে রাজ্য সহ গোটা দেশ জুড়ে, সেই ঘটনার কিন্তু ধিক্কার জানানো হচ্ছে। পরিকল্পিত ভাবে এই ঘটনা হয়েছে। অবশ্যই রাজনীতির যে মেরুকরণ সেটা দায়ী, এমনটাই দাবি জানাচ্ছেন বাম কর্মী সমর্থকেরা। এর আগে পুলওয়ামায় ঘটনা ঘটেছে, এবার পেহেলগাঁওতে এরকম নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা। গুলি করে প্রাণ হারালে, গুলি চালিয়ে প্রাণ কেড়ে নেওয়া হলো নিরীহ পর্যটকদের, যে ঘটনা অভূতপূর্ব। একের পর এক এই ঘটনার ঘটার পরও, কাশ্মীর উপদ্রুত এলাকা হওয়ার পরও কেন নিরাপত্তা দিতে পারেনি কেন্দ্রীয় সরকার বা আমাদের দেশের নিরাপত্তা বাহিনী? কেন এইভাবে নির্বিচারে হত্যা করা হলো? আগে থেকে খবর কেন পাওয়া যায়নি বা কেন সতর্ক হয়নি আমাদের নিরাপত্তা বাহিনী? সে বিষয়ে প্রশ্ন তুলে পথে নেমেছে পানিহাটি বামফ্রন্ট এবং এই ঘটনার প্রতিবাদে ধিক্কার জানিয়ে তারা কিন্তু রাজপথে পরবর্তীকালে বড় মিছিল, প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন বলেই জানালেন
বাম কর্মী সমর্থকেরা। আপনারা দেখতে থাকুন 7 নিউজ। আমরা কিন্তু এই ধরনের খবরের আপডেট যেমন তুলে ধরি, পাশাপাশি বিভিন্ন খবরের আপডেটও আমরা তুলে ধরছি। কেমন লাগছে আপনাদের আমাদের খবর তা অবশ্যই জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। এই মৌলবাদ উগ্রপন্থা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও।